তো দর্শক, এখন আমরা টেবিল ট্যাগ নিয়ে আলোচনা করব। দেখেন, টেবিল ট্যাগ জানার জন্য আপনাকে তিনটা ট্যাগের সাথে পরিচিত হতে হবে। তো টেবিল ট্যাগের মধ্যে প্রথম হচ্ছে টেবিল ট্যাগ, যেটা টেবিল অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ অ্যাঙ্গেল ব্র্যাকেট প্রথম বন্ধনী এবং শেষ বন্ধনী দিয়ে লেখা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেটের। তো দেখেন, এই ট্যাগের ভিতরে কিন্তু আরও তিনটা ট্যাগ থাকে, সেটা হচ্ছে টিএইচ, টিআর এবং টিডি ট্যাগ। এই তিনটা ট্যাগ। তো টিএইচ হচ্ছে আমাদের টেবিল হেডার, আর টিআর হচ্ছে রো, টেবিলের রো, এবং টিডি হচ্ছে টেবিল ডাটা। তো মূল স্ট্রাকচার হচ্ছে, দেখেন এই যে টেবিল ট্যাগ, এই যে TABL টেবিল ট্যাগ শুরু, এবং এইখানে দেখেন টেবিল ট্যাগ কিন্তু শেষ। এর মধ্যে তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে টেবিলের যে হেড বা হেডার যেটা, তারপরে আরেকটা হচ্ছে টেবিলের বডি অংশ, তারপরে শেষে হচ্ছে ফুটার অংশ। কোনো কোনো টেবিলে ফুটার থাকে এবং কোনো কোনো টেবিলে থাকে না। তো দেখেন, হেডার যে অপশনটা, সেটার মধ্যে লেখা হয় যে প্রথম যে রো নিব, এই রো এর পরে আমাদের বাকি সেলগুলা নেওয়ার জন্য টেবিল TH দিয়ে টেবিল হেডার বোঝানো হয়। অর্থাৎ এখানে TH যে ট্যাগ, সেই ট্যাগটা ব্যবহার করা হয়। দেন এই প্রথম রোটার ক্ষেত্রেই শুধু এইটা, যে প্রথম রো নিব, অর্থাৎ এই যে নিচে টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলটার জন্য আমরা যদি প্রথম রোটা নেওয়ার চেষ্টা করি, এই রোটা নেওয়ার জন্য আগে আমাকে টেবিল রো দিতে হবে TR। দেন এটার ভিতরে এটা যেহেতু হেডার, তো এই জন্য টেবিল এই যে TH ট্যাগ ব্যবহার করতে হবে। জয়টা হেডার থাকবে তয়টা, যেমন এখানে 1 2 3, জয়টা হেডার বলতে যতগুলো সেল থাকবে, এই হেডার রোটার মধ্যে যতগুলো সেল থাকবে ততগুলো আমাকে TH নিতে হবে। যেমন এখানে 3টে আছে, আমাকে 3টা নিতে হবে। দেন এরপরে বাকি যে সেলগুলো সবগুলোই কিন্তু আমাদের TD হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ টেবিল ডাটা হিসেবে। শুধু প্রথমটা আমাদের টেবিল হেডার TH হিসেবে বিবেচিত হবে। দেখেন, এরপরে এই যে কতগুলো সব রো এর জন্য এরপরে যতগুলো রো আসবে সবগুলোর জন্য আমাদের এই যে প্রতিটা সেলের জন্য আমাকে TD হিসেবে নিতে হবে। তো দেখেন, এটা চলেন আমরা এটা ডাইরেক্ট HTML ফাইলে করে দেখি। তো আমরা একটা নিউ ফোল্ডারের মধ্যে আমরা একটা HTML ফাইল ক্রিয়েট করি। নিউ ফাইল, টেক্সট ডকুমেন্ট নিলাম এবং এটাকে একটা নাম দিই ইন্ডেক্স, এবং আমরা জানি HTML এর যে এক্সটেনশন সেটা .html দিতে হবে। দেন ইন্টার দিয়ে সেভ করে দিলাম। এটাকে আমরা এখন নোটপ্যাডে ওপেন করি। দেখেন, ওপেন হয়ে গেছে। আমরা প্রথমে HTML যে সিনট্যাক্স সেটা নেই, HTML। তো দেখেন, আমরা HTML সিনট্যাক্সটা কিন্তু নিয়ে নিলাম। তো এখানে একটা কথা বলি, যে অনেকের প্রশ্ন হতে পারে যে এত তাড়াতাড়ি সিনট্যাক্সটা না লিখে কিভাবে আনলেন, আপনি কপি পেস্ট করলেন, বা অন্য যে কোনো কোডিং করার সময় আমি কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসি। এটা কি কোডিং মানে কপি পেস্ট করে না কিভাবে? আসলে এটা কপি পেস্ট না। HTML শুধু HTML এর জন্য আমাদের এখানে একটা প্লাগইন আছে এই নোটপ্যাড প্লাস প্লাসে। তো এই প্লাগইনটা আপনি যদি ইনস্টল করেন, দেন অনেক শর্টকাট কি এর ব্যবহার করে আপনি কিন্তু খুব সহজেই সময় অপচয় ছাড়া কিন্তু আপনি তাড়াতাড়ি কিন্তু এডিট করতে পারবেন, অর্থাৎ কোডিং করতে পারবেন। তো এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি, আপনারা দেখে নেবেন। এটা ব্যবহার করলে আপনি কিন্তু অনেক সহজেই তাড়াতাড়ি কিন্তু কোডিং করতে পারবেন। তো দেখেন, এরপরে আমি টেবিল নিব, TABL, এই যে টেবিল লিখে আমি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নিয়ে নিলাম এই যে ওই শর্টকাট ব্যবহার করে। তো আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। তো দেখেন, আমি টেবিল নিয়ে এরপরে আমি এখানে কি করব, আমাদের যে সিনট্যাক্সটা যেটা ছিল, যে টেবিল প্রথমে শুরু দেন শেষ, তো আমরা ওই যে টেবিলের শুরু এবং শেষ নিলাম। এবং এখানে প্রথমে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, টেবিলের বর্ডার কিন্তু বলে দিতে হবে। টেবিলের বর্ডার 1 পিক্সেল 2 পিক্সেল কতগুলো চাচ্ছেন সেটা কিন্তু বলে দিতে হবে, নাহলে কিন্তু ডিফল্ট হিসেবে টেবিলের বর্ডার কিন্তু দিয়ে দিবে না। তো আমরা বর্ডার এখানে বলে দিব, এখানে স্পেস দিয়ে বর্ডার যে অ্যাট্রিবিউট সেটা দিলাম। দেন এখানে বলে দিলাম এটা হচ্ছে 1 পিক্সেল হবে। এইখানে আমরা এখন কোডিংগুলো করি। আমাদের টেবিলে কি ছিল এটা, যে এই টেবিলের প্রথম একটা হেডার আছে, তাহলে আমরা এই হেডারটা নেওয়ার জন্য 3টা সেলের জন্য আমাকে কি দিতে হবে,
টেবিলের হেডারের জন্য যে সেলগুলো সেটাকে কি বলা হয়, টিএইচ ট্যাগ দিয়ে বলা হয়, অর্থাৎ টেবিল হেডার বলা হয়, টিএইচ লেখা হবে। তাহলে প্রথম রো নিব আমরা একটা, প্রথমে এই যে টি আর, দেখেন খুবই ইজি, আমরা প্রথমে টি আর একটা ট্যাগ নিলাম। এই ট্যাগের ভিতরে কিন্তু আপনাকে এই যে প্রথম রোটার জন্য, এটা যেহেতু হেডার সেজন্য এই সেল এই সেল এই সেল এই টোটাল 3টা সেলের জন্য আপনাকে 3টা টিএইচ ট্যাগ নিতে হবে, যেহেতু টেবিল হেডার সেটা, এজন্য টিএইচ ট্যাগ আমরা নিব কয়টা, 3টা। তো আমি খুব সহজে নিয়ে আসলাম 3টা ট্যাগ। এখন আমরা এই 3টা ট্যাগের মধ্যে আমরা এই 3টা অপশন যে কন্টেন্টগুলো আছে সেগুলো লিখি। প্রথমে ডিপার্টমেন্ট, তারপর ফর্ম ফি, তারপর হচ্ছে কোর্স ফি। আমরা লিখে দিলাম ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে ফর্ম ফি, তারপর হচ্ছে কোর্স ফি, কোর্স ফি। তো আমরা দিয়ে সেভ দিলাম। দেখেন আমরা যদি একটু রিলোড করি এখন ব্রাউজারে, আমাদের এটা তো ওপেন করা নাই, আমরা ওপেন করি। আমাদের ফাইলটা কোথায় নিয়েছিলাম, এই যে আমাদের ডেস্কটপের মধ্যে ফাইলটা, আমরা এটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ গুগল ক্রোমে দিব। তো দেখেন এই যে আমাদের কিন্তু প্রথম যে হেডারটা, টেবিলের হেডারটা, এই যে টেবিলের এই হেডারটা, এটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। দেখেন এটা তৈরি করা হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে এটা একটু উইথটা একটু বাড়াই, আমরা একটু বাড়াই নেই। তাহলে আমরা জানি উইথ একটা যে WEIDTS, এই উইথ লিখে তারপর ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের মধ্যে আমি দিব উইথ কত পিক্সেল চাচ্ছি, আমি চাচ্ছি এখানে সাপোজ 500 পিক্সেল দিলাম। দিয়ে আমি যদি এখন রিলোড দিই, এটা একটু দেখেন উইথটা বেড়ে যাবে, এই যে বড় হয়ে গেল। তো এখন তারপরেরগুলো আমরা নিয়ে নেই। এরপরে বাকিগুলো তো সব আমাদের টেবিল ডাটা, এবং প্রতিটারে 3টা করে টেবিল ডাটা হবে। যে এই যে 2 নাম্বার যে রো সেটারও 3টা, 3 নাম্বার রো সেটারও 3টা টেবিল ডাটা থাকবে। তাহলে আমরা একবারেই কাজটা করতে পারি যে আরেকটা টিআর নিব টোটাল 2টা। তাহলে দুইটা টিআর নিয়ে নেই, এবং প্রথম টিআরটার ভিতরে আমরা কয়টা টিডি দিব, তিনটা। দেখেন আমাদের এই যে দ্বিতীয় যে রোটা সেটার মধ্যে আমরা 3টা টিডি কিন্তু নিয়ে নিলাম। এবার দেখি যে ওই 3টা টিডির মধ্যে কি কি আছে। প্রথম টিডি আছে গ্রাফিক্স, তারপরে আছে 300 টাকা, তারপরে আছে 6000 টাকা। তাহলে এটা লিখি, প্রথমে হচ্ছে গ্রাফিক্স, তারপর হচ্ছে 300 টাকা, তারপর 6000 টাকা। দেন এরপরে যে 3 নাম্বার রো টিআর সেটাও নিয়ে নিলাম। এই 3 নাম্বার রো এর মধ্যে আমরা এখন আবারও টিডি দিব। কয়টা টিডি আছে আমরা জানি যে এটার হচ্ছে 3টা, এই 3টা টিডি আমরা এখানে এখন বসাবো। এই যে দেখেন 3টা সেলের জন্য 3টা টিডি, তাহলে টিডি 3টা নিয়ে নিলাম, টিডি 3, এই যে দেখেন 3টা টিডি নিয়ে নিলাম। এই 3টা টিডির মধ্যে আমরা এখন আমাদের কন্টেন্টগুলো বসাই। প্রথমটাতে আছে ওয়েব, তারপরে আছে 300 টাকা, তারপরে আছে 8000 টাকা। তাহলে এখানে দিব ওয়েব, তারপর হচ্ছে 300 টাকা, তারপর হচ্ছে 8000 টাকা। দেন সেভ দিয়ে যদি একটু রিলোড করি, এই যে দেখেন আমাদের কিন্তু টেবিলটা কিন্তু হয়ে গেল। তো দেখেন এইখানে আমরা চাইলে কিন্তু এই টেবিলের উপরে আমরা ক্যাপশনও দিতে পারি। তো এই টেবিলের মধ্যে যে টেবিল ট্যাগ, যে স্টার্টিং যে ট্যাগটা আছে, ওই ট্যাগটা লেখার পরে নিচে এখানে আপনাকে ক্যাপশন নামে একটা ট্যাগ দিতে হবে। যে ক্যাপশনের কিন্তু স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ দুইটাই আছে। ক্যাপশন
তো দেখেন এই যে ক্যাপশন শুরু এবং ক্যাপশন শেষ দুইটা কিন্তু ট্যাগ। তো এই ক্যাপশন ট্যাগের মধ্যে এখানে আপনাকে ক্যাপশনটা লিখতে হবে। তো আমি লিখলাম যে ফি চার্ট, সেভ দিয়ে যদি রিলোড দিই দেখেন আমাদের ক্যাপশনটা কিন্তু এখানে উপরে কিন্তু যুক্ত হয়ে যাবে। এই যে দেখেন ফি চার্ট নামে ক্যাপশন কিন্তু যোগ হয়ে গেল। তো দেখেন টেবিলের আরেকটা বিষয় আছে যে অনেক সময় কিন্তু টেবিল কিন্তু এরকম কিন্তু থাকে যে একটা টেবিলে কতগুলো সেল মিলে মার্চ করা আছে। যেমন প্রথমটা এই টেবিলের প্রথম যে রো, এই প্রথম রো এর মধ্যে দ্বিতীয় সেলটাতে দেখেন দ্বিতীয় সেলটার মধ্যে কিন্তু এই কলাম এবং এই কলাম অর্থাৎ 2 নাম্বার এবং 3 নাম্বার কলাম মিলে মার্চ করা আছে, অর্থাৎ প্রথম রো এর জন্য দ্বিতীয় সেলের জন্য, যেটাকে আমরা এখানে সেল না বলে এইচটিএমএল ভাষায় কি বলা হয়, টেবিল হেডার টিএইচ। তো এই 2 নাম্বার টিএইচ এর জন্য কিন্তু আমাকে মার্চ করা আছে। এর জন্য এখানে এইচটিএমএল এর ভাষায় আপনাকে নিতে হবে কল স্প্যান। আমরা জানি যে আমাদের যে ওয়ার্ড প্রসেসর সেখানে আমরা কি দিতাম সেল মার্চ, কিন্তু এইচটিএমএল এর ভাষা এখানে আপনাকে দিতে হবে কল স্প্যান, অর্থাৎ এই যে যতগুলা কলামের জায়গা সে একাই নিবে সেই নাম্বারটা আপনাকে ইনক্লুড করে দিতে হবে কল স্প্যান নামক যে অ্যাট্রিবিউট সেটার মধ্যে, এটাকে বলা হয় কল স্প্যান। আবার দেখেন এই যে সি যে সেলটা অর্থাৎ এই টিডিটা, এই টিডির মধ্যে এই যে সি সে কিন্তু দুইটা রো এর জায়গা নিয়ে নিছে, এই যে 1 নাম্বার এই যে 2 নাম্বার এবং 3 নাম্বার রো এর জায়গা কিন্তু সে একাই নিছে, এই জন্য এটাকে বলা হয় রো স্প্যান, কারণ সে অনেকগুলো রো এর জায়গা নিয়ে নিছে, সেটা হতে পারে 2টা 3টা। তো আমাদের এখানে 2টা নিছে, এই জন্য আমাকে রো স্প্যান নামক যে অ্যাট্রিবিউট সেই রো স্প্যান অ্যাট্রিবিউটের মধ্যে আমাকে বলে দিতে হবে যে কয়টা রো এর জায়গা সে নিছে। তো এই যে এটা লেখার নিয়ম হচ্ছে যে এইটার যে টিডি ওই টিডির ভিতরে রো স্প্যান নামক অ্যাট্রিবিউট দিতে হবে, দেন ওখানে রো স্প্যান নাম্বারটা দিয়ে দিতে হবে যে কয়টা রো এর জায়গা সে নিয়ে নিছে। একইভাবে কল স্প্যানের জন্য ঠিক একই, যেহেতু এইটা আমাদের প্রথম হেডারের মধ্যে এটা হচ্ছে আমাদের এটা প্রথম রো এর মধ্যে 2 নাম্বার হেডার অর্থাৎ 2 নাম্বার টিএইচ ট্যাগ, ওই টিএইচ ট্যাগের মধ্যে আমরা কল স্প্যান নামক অ্যাট্রিবিউট ব্যবহার করব এবং বলে দিব যে সে 2টা কলামের জায়গা নিছে, এই জন্য এই যে কল স্প্যান অ্যাট্রিবিউটের মধ্যে এর ভ্যালু দিব 2। তো এইভাবে কিন্তু আমরা এইচটিএমএল এর বিভিন্ন মার্চ করা সেলেরও আমরা কোডিং কিন্তু করতে পারি। তো আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে করি। দেখেন এটা আপনাদের টাস্ক হিসাবে থাকবে, এটা ভিডিওটা পোস্ট করে আপনারা আগে করে নেবেন, দেন তারপর আমারটার সাথে মিলাই নেবেন। তো দেখেন এটার জন্য এই টেবিলটার একটা ক্যাপশন দেওয়া আছে যে এ টেস্ট টেবল উইথ মার্চ সেল। তারপর এটার 1 2 3 4টা কলাম আছে, 1 2 3 4টা রো আছে। তো আমরা প্রথম রোটার কথা যদি চিন্তা করি তাহলে এই রো এর মধ্যে প্রথম যে টিএইচ, কারণ একটা টেবিলের প্রথম যে রোটা তার প্রতিটাই কিন্তু একটা হেডার হিসেবে বিবেচিত হয়, তাহলে প্রথমটা হচ্ছে TH1। তো TH1টার জন্য দেখেন অর্থাৎ 1 নাম্বার যে হেডিং সেটার জন্য সে কিন্তু 2টা সেল মিলে কিন্তু মার্চ করা হয়েছে, অর্থাৎ এ কিন্তু 2টা রো এর জায়গা নিয়ে নিছে। তার মানে এখানে কি অ্যাপ্লাই হবে মনে আছে যে এখানে আমাদের রো স্প্যান অ্যাপ্লাই হবে। দেন শেষেরটার ক্ষেত্রে যদি চিন্তা করেন দেখেন এখানেও সে কিন্তু এই রো এবং এই রো এর জায়গা সেও নিছে, এর জন্য কিন্তু অ্যাপ্লাই হবে এর জন্য আমাদের অ্যাপ্লাই হবে রো স্প্যান। আর এইখানে এই প্রথম রো এর জন্য 2 নাম্বার যে সেলটা অর্থাৎ 2 নাম্বার টিএইচটা এর জন্য কিন্তু আমাদের অ্যাপ্লাই হবে কল স্প্যান, কারণ সে কিন্তু এই যে 2 নাম্বার এবং 3 নাম্বার কলামের জায়গা সেই নিছে, অর্থাৎ অনেকগুলো কলামের জায়গা নিলে যেহেতু কল স্প্যান নিতে হয়, তো এর জন্য কল স্প্যান নিতে হবে। তো চলেন এটা আমরা প্র্যাকটিক্যালি করে দেখি। তো প্রথমে আমরা একটা টেবিল নিই, এটা আরেকটা টেবিল নিলাম টেবিল, এবং এখানে বর্ডারটা বলে দিই বর্ডার 1। তো এখানে কয়টা রো আছে আমরা
রো গুলা নিয়ে নিই আগে। 1 2 3 4টা কিন্তু রো আছে, আমরা 4টা রো আগে নিয়ে নিই। tr দেখেন আমরা 4টা রো নিয়ে নিলাম। একটু স্পেস দিয়ে লিখি। তো প্রথম রো এর ক্ষেত্রে আমরা ভিতরে কতগুলো সেল দিব দেখেন। প্রথম রো এর জন্য আমাকে কি করতে হবে, 1 2 3টা সেল, অর্থাৎ 3টা টিএইচ নিতে হবে। টেবিল হেডার কয়টা, 3টা। তাহলে আমরা এখানে টিএইচ নিব 3টা। এবং এইখানে কিন্তু 1 নাম্বার এবং 3 নাম্বারের ক্ষেত্রে এই দুইটা টিএইচ এর ক্ষেত্রে আমাকে কি দিতে হবে, রো স্প্যান। কারণ সে এই যে 1 2 দুইটা রো এর জায়গা কিন্তু এরা একাই নিয়ে নিছে, এও কিন্তু দুইটা রো এর জায়গা একা নিয়ে নিছে। তাহলে আমাকে 1 নাম্বার এবং 2 নাম্বার 3 নাম্বারের ক্ষেত্রে লিখি রো স্প্যান। রো স্প্যান অ্যাট্রিবিউট লিখলাম এবং বলে দিলাম কয়টার জায়গা নিছে, দুইটার জায়গা নিছে, দুইটা দিয়ে দিলাম। তো এটা হুবহু 3 নাম্বারের ক্ষেত্রেও হবে, দিয়ে দিলাম। এবং 2 নাম্বার যে টিএইচ সেটার ক্ষেত্রে দেখেন সে কিন্তু দুইটা কলামের জায়গা নিয়ে নিছে। এজন্য আমাকে কি লিখতে হবে, এই টিএইচ এর জন্য কল স্পেন দিতে হবে, কারণ সে কলামের অনেকগুলো কলামের জায়গা নিয়ে নিছে। কয়টা নিছে, দুইটার। তাহলে কল স্পেন এর ভ্যালু হবে 2। তাহলে এই যে 2 নাম্বার, এই যে প্রথম রো এর যে 2 নাম্বার টিএইচ হেডার, সেটার মধ্যে দিব কল স্পেন। এই যে কল স্পেন অ্যাট্রিবিউট দিলাম, কল স্পেন এই অ্যাট্রিবিউটের ভ্যালু হবে 2, কারণ সে দুইটা কলামের জায়গা নিচ্ছে। এইবার ভ্যালুগুলো বসে। প্রথমটাতে আমাদের কোনো ভ্যালু নাই, অর্থাৎ কোনো টেক্সট নাই। 2 নাম্বারটাতে লেখা আছে অ্যাভারেজ, তাহলে 2 নাম্বারটাতে লিখি অ্যাভারেজ। এই যে 1 2 নম্বরে লিখলাম অ্যাভারেজ। 3 নাম্বারটাতে লেখা আছে রেড আইস, তো রেড আইস দেই, এখানে হবে রেড, তারপর হচ্ছে আইস, EYES আইস। তো এখন আমরা যদি একটু রিলোড দিই এটা ব্রাউজারে, দেখেন আমাদের আরেকটা কিন্তু টেবিল নিয়ে নিছে এখানে 1 2 3টা টিএইচ। তো প্রথমটা যেহেতু কোনো টেক্সট নাই তাই দেখা যাচ্ছে না, আমরা একটু বড় করি। তো উইডটা বাড়ানোর জন্য আমাদের কি অ্যাট্রিবিউট দিতে হবে, উইড অ্যাট্রিবিউট, WIDTH উইড দিলাম। সাপোজ এটা আমি 600 দিলাম, 600 পিক্সেল। একটু রিলোড দেই আবার। দেখেন এই যে আমাদের এইটাও কিন্তু একটা সেল, যেটা কোনো টেক্সট নাই বিধায় আমাদের বোঝা যাচ্ছে না। তো এর পরেরগুলো নিলে বুঝতে পারবেন। তো দেখেন আমাদের প্রথম রো কিন্তু শেষ। দেন এরপরে আসি 2 নাম্বার রো। 2 নাম্বার রো এর ক্ষেত্রে দেখেন 2 নাম্বার রো এর ক্ষেত্রে আমাদের সেল কিন্তু 2টা, অর্থাৎ এগুলাও কিন্তু আমাদের হেডার হিসেবে বিবেচিত হবে, কারণ এগুলা কোনো কিন্তু সেল, স্বাভাবিক সেল না, এটা হচ্ছে আমাদের চলক হিসেবে থাকছে। তো এই যে 1 2 এই দুইটা কিন্তু আমাদের 2 নাম্বার রো এর কিন্তু সেল, কারণ এই প্রথমটা কিন্তু এই প্রথম রো এর জন্য বিবেচিত হয়েছে এবং এটার শেষেরটা সেটাও প্রথম রো এর সাথে বিবেচিত হয়েছে, তো মার্জ করা হয়েছে। এই জন্য 2 নাম্বার রো এর ক্ষেত্রে শুধু দুইটা আমাদের টিডি, অর্থাৎ এখানে টিএইচ আছে। তো 2 নাম্বার রো এর জন্য যাই এখানে, সরি 2 নাম্বার রো, এই যে 2 নাম্বার রো, এখানে আসলাম। এখানে আমাদের টিএইচ এটাও কিন্তু টেবিল হেডার, কয়টা নিব, 2টা। তো 2টা নিলাম এবং প্রথমটাতে লিখব হাইট, দেন 2 নাম্বারটাতে হচ্ছে ওয়েট, উইড না কিন্তু ওয়েট। তাহলে HEIGHT হাইট, তারপর হচ্ছে ওয়েট WEIGHT ওয়েট। তো দিলাম। দেন এরপর যদি রিলোড দেই, এই যে দেখেন আমাদের এটা কিন্তু দেখা যাচ্ছে যে নিচে যে 2টা আর এই দিকেরটা তো মার্চ করা, এই যে এটার মতো দেখেন এই দিকেরটা মার্চ করা, আর নিচে 2 নাম্বার রো এর ক্ষেত্রে কিন্তু 2টা হেডার।
তারপরে 3 নাম্বার রো এর ক্ষেত্রে আমাদের একটা হেডার এবং বাকি 3টা হচ্ছে টেবিল ডাটা, অর্থাৎ এটা হচ্ছে টেবিল হেডার আর এটা এই 3টা হচ্ছে টেবিল ডাটা। এটা 3 নাম্বার রো এর ক্ষেত্রে, অর্থাৎ 3 নাম্বার রো এর মধ্যে আমাদের 4টা সেল থাকতেছে। তাহলে এই হচ্ছে 1 নাম্বার গেল, 2 নাম্বার গেল, তারপর হচ্ছে এটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার ক্ষেত্রে আমরা কি দিব? 3 নাম্বারের ক্ষেত্রে একটা থাকবে টেবিল হেডার, তাহলে টেবিল হেডার নিলাম একটা। তারপরে টেবিল ডাটা থাকবে কয়টা? 3টা। তো দেখেন এই যে একটা টেবিল হেডার, তারপর হচ্ছে টেবিল ডাটা 3টা। টেবিল হেডারে কি আছে আমাদের? টেবিল হেডার আছে মেল, আর বাকি ডাটাগুলোর ক্ষেত্রে একটা হচ্ছে 1.9, 0.003, তারপর হচ্ছে 40%। তাহলে প্রথমে আমরা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের মেল, এটা হচ্ছে মেলস। তারপরে হচ্ছে 1.9, 0.003, 1.9, দেন নিচেরটাতে হচ্ছে 0.003, তারপরটা হচ্ছে 40%। দেন এরপর সেভ দিয়ে যদি আমি এখন রিলোড করি, তো দেখেন এই যে এখানে কিন্তু 4টা সেল কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এই যে একটা হচ্ছে টেবিল হেডার, আরেকটা হচ্ছে বাকি 3টা হচ্ছে টেবিল ডাটা, দেখতে পাচ্ছেন। আমরা একটু একটা কাজ করি যে আগের টেবিলটার নিচে আমরা একটু ব্রেক দিই, এখানে ব্রেক ট্যাগ ইউজ করি। আমরা 2টা ব্রেক ট্যাগ ইউজ করলাম যেন 2টার মধ্যে একটু গ্যাপ থাকে। তো দেখেন আমরা এখন যদি একটু রিলোড দিই, এই যে দেখেন গ্যাপস। তো এই টেবিলের তাহলে 1, 2, 3টা রো নেওয়া কিন্তু হয়ে গেল। দেন এরপরে কাজ হচ্ছে আরেকটা রো আছে যেটার মধ্যে আমাদের একটা হেডার আর বাকি 3টা হচ্ছে টেবিল ডাটা আছে, আরেকটা নেই। তাহলে আমরা একটা কাজ করতে পারি যে এই রো এর মধ্যে এই 4টা কিন্তু কপি করতে পারি। এই যে এই 4টা, এখানেও কিন্তু একটা হেডার, বাকি 3টা হচ্ছে টেবিল ডাটা। তো আমরা এটা কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম এবং এগুলো এখন পরিবর্তন করি। এটা আমাদের কি দেওয়া ছিল? ফিমেল, অর্থাৎ শেষের যে রোটা তার প্রথম যে হেডারটা সেটা হচ্ছে ফিমেলস। তো আমরা এখানে লিখব ফিমেলস। তারপরে হচ্ছে 1.7, দেন এখানে হচ্ছে 0.003 আর হচ্ছে 43%, 0.00, ও সরি 0.002, এটা হচ্ছে 0.002 আর এটা হচ্ছে 43%। তো এটা 43% আমি কিন্তু দিয়ে দিলাম। দেন এখানে যদি আমাদের সেভ দিয়ে যদি রিলোড করি, তো দেখেন এই যে আমাদের কিন্তু টেবিলটা কিন্তু পুরাটাই কিন্তু হয়ে গেল। এখন একটা জিনিস বাকি আছে, এই যে এইটা আমাদের টেবিল হেডার সব কিন্তু দেখেন বোল্ট নিচে, বাকিগুলা কিন্তু আমাদের নর্মাল টেক্সট। একটাই জিনিস বাকি আছে, সেটা হচ্ছে উপরে যে ক্যাপশন, সেই ক্যাপশনটা কিন্তু আমাদের দিতে হবে। ক্যাপশনটা কি ছিল? ক্যাপশনটা হচ্ছে এ টেস্ট টেবিল উইথ মার্জ সেল। তো আমি লেখাটাকে একটু কপি করলাম। তো ক্যাপশন দেওয়ার জন্য কি দিতে হয়? আমরা জানি যে টেবিল যে শুরু স্টার্টিং ট্যাগ, এর নিচে আমাকে একটা ট্যাগ দিতে হয়, সেটা হচ্ছে ক্যাপশন ট্যাগ, ক্যাপশন। তো ক্যাপশন ট্যাগের মধ্যে এই যে ক্যাপশন ট্যাগ শুরু এবং ক্যাপশন ট্যাগ শেষ, এইখানে আমরা লেখাটা দিতে হবে। এই যে লেখাটা কিন্তু আমি দিয়ে দিলাম, এই যে ক্যাপশন ট্যাগের লেখা দিয়ে দিলাম। দেন সেভ দিয়ে আমি যদি এখন রিলোড দেই, এই যে দেখেন আমার ক্যাপশন কিন্তু চলে আসলো। তো এইভাবে আসলে বিভিন্ন ধরনের মার্জ করা সেলের যে টেবিল, সেটারও কোডিং আপনি খুব ইজিলি করতে পারেন। তো দর্শক, আজকে আমাদের আলোচনা এতটুকুই ছিল। এরপরে আমরা হাইপার লিঙ্ক, তারপর হচ্ছে মার্কিউ টেক নিয়ে আলোচনা করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।